সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মনোযোগ সহকারে দেখো এবং শোনো। আমাদের 16 পৃষ্ঠার উদাহরণটি আমরা করব। সবাই মনোযোগ সহকারে দেখো। উদাহরণের অঙ্কটি, মিনা এবং রিনার একত্রে ৭৫৩২ টাকা আছে। রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি। মিনা এবং রিনার প্রত্যেকে কত টাকা আছে? তাহলে দেখো, এখানে রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। কার বেশি আছে? মিনার বেশি আছে। তাহলে আমাদের মূল টাকা দুইজনের ছিল হলো ৭৫৩২ টাকা। দুইজনের মিনা এবং রিনার একত্রে টাকা ছিল ৭৫৩২ টাকা। এখান থেকে আমরা যদি ৫৬০ টাকা বাদ দিই, তাহলে আমরা দুজনের সমপরিমাণ টাকা থাকবে। তাই আমরা প্রথমে এই সমাধানটি দেখে শিখবো। তাহলে উদাহরণটা ভালো করে দেখলে আমরা অধ্যায়ের অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো, রিনা ৭৫৩২ বিয়োগ ৫৬০ এর অর্ধেক টাকা অনুযায়ী। তাহলে দেখো, রিনার টাকা ৭৫৩২ বিয়োগ ৫৬০ এর অর্ধেক হবে রিনার টাকা। তাহলে দেখো, প্রশ্ন অনুযায়ী ৭৫৩২ বিয়োগ ৫৬০ ভাগ ২। এখানে ২ আসছে কারণ হলো এখানে দুইজন, মিনা এবং রিনা। তাহলে দুজনের কথা বলছে, তাই ২ দিয়ে ভাগ দিয়েছে। তাহলে দেখো, ৭৫৩২ টাকা থেকে ৫৬০ টাকা বিয়োগ দিলে হবে ৬৯৭২ টাকা। তাকে আমরা ২ দিয়ে ভাগ দিব। এই ২ ভাগ ২ লিখছি। ভাগ দিলে হলো ৩৪৮৬ টাকা। এই টাকাটা হলো এই রিনার টাকা। তাহলে দেখো, রিনার যে টাকা ছিল তার থেকে মিনার হলো ৫৬০ টাকা বেশি ছিল। তাহলে দেখো, রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। তাহলে অতএব মিনার আছে ৩৪৮৬ যোগ ৫৬০ সমান সমান যোগ করলে হবে ৪০৪৬ টাকা। দেখো, মিনার এবং রিনার দুজনে কিন্তু ৩৪৮৬ টাকা আছে, কিন্তু মিনার হলো ৫৬০ টাকা বেশি আছে। যেহেতু ৫৬০ টাকা বেশি আছে, তাহলে রিনার টাকার সাথে মিনার যদি ৫৬০ টাকা যোগ করি, তাহলে মিনার টাকাটা পেয়ে যাবো। তাই হলো ৪০৪৬ টাকা পেয়েছি মিনার। তাই অতএব মিনার আছে ৩৪৮৬ টাকা এবং মিনার আছে ৪০৪৬ টাকা। এই হলো মিনা এবং রিনার প্রত্যেকের টাকার পরিমাণ। এখন আমরা ৫ নাম্বার উদাহরণটা দেখব। এটা প্রত্যেক পরীক্ষায় এসে থাকে তোমাদের এরকমই অঙ্ক, শুধুমাত্র সংখ্যাটা ভিন্ন থাকে। দেখো, এখানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। সমষ্টি মানে দুইজনের বয়সের যোগফল হলো ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ, মানে পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। তাহলে কন্যার বয়স যদি ১ বছর হয়, তার ৪ গুণ হলো পিতার বয়স। তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে আমরা এখানে দেখি, পুরোটাই হলো এখানে একটা, তার মানে একে তোমাদেরকে দেখাচ্ছে, পুরোটাই বয়স হলো দুজনে ৮০ বছর। তাদের বয়সের সমষ্টি মানে দুজনের যোগফল হলো ৮০ বছর। এখান থেকে কন্যার বয়স যদি আমরা ১ বছর ধরি, তাহলে পিতার বয়স ৪ গুণ। দেখো, ১ ২ ৩ ৪, মানে ৪ গুণ। তাহলে আমরা এইভাবে সমাধানটি করতে পারি। দেখো, পিতার বয়স কন্যার বয়সে ৪ গুণ। পিতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের ৫ গুণ চিত্র অনুযায়ী। তার মানে কন্যার বয়স ছিল ১ গুণ, তার সাথে যদি আমরা ৪ গুণ যোগ করি, পিতার বয়স ৪ গুণ ছিল, তাই ৪ গুণ যোগ করলে হবে ৫ গুণ। তাই সহজে এখানে দিয়েছে ৫ গুণ। তাই চিত্র থেকে বুঝে নিতে বলছে। তাহলে দেখো, মেয়ের ১ গুণ আর পিতার হলো ৪ গুণ, তাহলে সব মিলে সমষ্টি হলো ৫। তাহলে কন্যার বয়স এখানে যে ৮০ বছর দেওয়া ছিল, তাহলে দেখো, কন্যার বয়স ৮০ ভাগ ৫, এই ৫ হলো দুজন বয়সের সমষ্টি দিয়ে ভাগ দিয়েছে। তাহলে কন্যার বয়স বের হলো। আর কন্যার বয়স যদি আমরা পাই, তাকে আমরা ৪ গুণ দিই, তাহলে পিতার বয়স পেয়ে যাব। কারণ ৪ গুণ কি, এখানে প্রশ্নে বলা হয়েছে পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। তাই আমরা পিতার বয়স সাথে ৪ গুণ দিলে, কন্যার বয়সের সাথে ৪ গুণ দিলেই পিতার বয়সটা পেয়ে যাবো। তাই দেখো, পিতার বয়স ১৬ গুণ ৪ ৬৪ বছর। কন্যার বয়স ১৬ বছর এবং পিতার বয়স ৬৪ বছর। এই হলো এর উত্তর।
আশা করি অঙ্ক দুটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং শুনেছো এবং বুঝেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।